রাজ্য সম্পর্কে প্রাথমিক ধারণা। আমাদেরই মতো আমাদের চারপাশে অনেক বাড়ি আছে। আমাদের চারপাশে কী আছে? অনেক বাড়ি আছে। আর যেসব বাড়িতে আমাদের বাড়ির মতোই পরিবার পরিজনেরা বাস করেন, এই রকম অনেকগুলি বাড়ি নিয়ে তৈরি হয় পাড়া। তাহলে কিভাবে পাড়া তৈরি হয়? আমাদের যে একটা পরিবার, এই অনেকগুলি পরিবার নিয়ে তৈরি হয় একটি পাড়া। অনেকগুলি পাড়া নিয়ে তৈরি হয় একটি গ্রাম। অর্থাৎ একটি গ্রামে যে সমস্ত পাড়াগুলি থাকে, এই কয়েকটি গ্রাম নিয়ে তৈরি, কয়েকটি বাড়ি নিয়ে তৈরি হলো পাড়া। আবার সেই পাড়াগুলি মিলে তৈরি হলো একটি গ্রাম। এই রকম এক বা একের বেশি গ্রাম নিয়ে গঠিত হয় একটি মৌজা বা অঞ্চল। অর্থাৎ অনেকগুলি গ্রাম মিলে গঠিত হয় কি একটা মৌজা বা অঞ্চল। প্রতিটি গ্রাম থাকে এক একটি অঞ্চলের আন্ডারে। এই অঞ্চল বা মৌজা পরিচালনা করেন গ্রাম প্রধান। অর্থাৎ গ্রামের যে প্রধান বা অঞ্চল প্রধান, তিনি এই মৌজা বা অঞ্চল পরিচালনা করেন। গ্রামের সব কাজকর্ম ও উন্নত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই হয়। তা গ্রামের যে সমস্ত কাজকর্ম, অর্থাৎ গ্রামের যে সার্বিক উন্নয়ন ও উন্নতি, সেগুলি কার দ্বারা হয়? গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই হয়। কয়েকটি গ্রাম পঞ্চায়েত বা মৌজা নিয়ে গঠিত হয় ব্লক। তাহলে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আর মৌজা নিয়ে কি গঠিত হয়? ব্লক। এই ব্লক পরিচালনা করেন ব্লক আধিকারিক বা বিডিও। এই ব্লককে পরিচালনা করেন ব্লক আধিকারিক বা বিডিও। আবার কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয় পঞ্চায়েত সমিতি। কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কি গঠিত হয়? পঞ্চায়েত সমিতি। কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় একটি থানা। কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় একটি থানা। এই থানা পরিচালনা করেন সার্কেল অফিসার বা ওসি। এই থানাকে পরিচালনা করেন সার্কেল অফিসার বা ওসি। আর কয়েকটি থানা নিয়ে গঠিত হয় একটি মহকুমা বা সাব ডিভিশন। কয়েকটি থানা নিয়ে কি হয়? একটি মহকুমা বা সাব ডিভিশন। মহকুমা বা সাব ডিভিশন পরিচালনা করেন এসডিও। মহকুমা বা সাব ডিভিশন কে পরিচালনা করেন? এসডিও। কয়েকটি মহকুমা নিয়ে তৈরি হয় একটি জেলা। আর কয়েকটি পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত একটি জেলা পরিষদ। অর্থাৎ কয়েকটি মহকুমা নিয়ে তৈরি হলো একটি জেলা, আর পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত হয় একটি জেলা পরিষদ। জেলার শাসনকর্তাকে জেলা শাসক বা ডিএম বলে। জেলা পরিষদের প্রধানকে বলা হয় জেলা সভাধিপতি। কয়েকটি জেলা নিয়ে গঠিত হয় বিভাগ। বিভাগের শাসনকর্তা হলেন বিভাগীয় কমিশনার। আর কয়েকটি বিভাগ নিয়ে গঠিত হয় একটি রাজ্য। রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল। তাহলে বিভাগের শাসনকর্তাকে বিভাগীয় কমিশনার। আর কয়েকটি বিভাগ নিয়ে গঠিত একটি রাজ্য। রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল। আর রাজ্য পরিচালনা করেন মুখ্যমন্ত্রী। তাহলে আমরা সংক্ষেপে কি পেলাম? সংক্ষেপে পেলাম কয়েকটি বাড়ি। বাড়ি নিয়ে তৈরি হলো একটি পাড়া। পাড়া থেকে তৈরি হলো গ্রাম বা শহর। সেখান থেকে মৌজা বা অঞ্চল। সেখান থেকে ব্লক। ব্লক থেকে থানা। থানা থেকে মহকুমা। মহকুমা থেকে জেলা। জেলা থেকে বিভাগ। বিভাগ থেকে রাজ্য। এবার আমরা কি দেখব? গ্রাম থেকে প্রতিটি জেলা স্তর পর্যন্ত বসবাসকারী সকল মানুষ যাতে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, সুষ্ঠুভাবে সামাজিক ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য গ্রাম জেলা পর্যন্ত শাসন ও সুবিচারের সুব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে কার্য পরিচালনার জন্য আছে 5টি বিভাগ, যেমন প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ।